মতলব উত্তরে বোরচর নতুন দিগন্ত সংগঠনের আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বোরচর গ্রামে নতুন দিগন্ত সংগঠনের আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 12 জুন বিকেলে চর কাশিম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না ঢালি। যে এই সদস্যটা বা এই ছেলেটা ভালো, দেশের জন্য সে মাদকের বিরুদ্ধে কাজ করবে, সে রাজনীতির সাথে জড়িত না, তাকে আমরা সদস্য করি। কিন্তু আজকে বিশ্বের 21 শতাব্দীর এই বিশ্বের সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, পাশাপাশি সন্ত্রাস এই ধরনের সংগঠন যদি কেনাকা থাকে, ভালো উদ্যোগ নেয় যে এই দেশে কেনাকা মাদক মুক্ত একটা দেশ গড়বে, এই দেশে সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়বে, এই দেশে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কেনাকে রুখে দাঁড়ানোর মতো একটা সংগঠন আছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। এবং করেছি কিন্তু বিচারের মূলে কোনো ইয়া পাই নাই, এই কোনো এই ধরনের কোনো ইয়া পাই নাই যে এটা শেষ বা এটা আর হবে না, এরকম কিছু হয় নাই। কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছে তারা। তবে এই সংগঠন যখন হয়েছে, সংগঠনের মাধ্যমে যদি এই দেশ শান্তিপূর্ণ, মাদক বিরোধী, ইফটিজিং, তারপরে বাল্য বিবাহ, এই সমস্ত যদি রোধ করা যায় বা রোধ করে, তাহলে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ এবং এই সংগঠন যাতে সমস্ত কাজে, শুধু মাদক নয়, সমাজের উন্নয়ন এবং সমাজের যত বেজাল আছে, আমরা চাই যে যত দ্রুত সম্ভব আমরা ঐক্যভাবে মিলেমিশে চলতে পারি। যেন আমি আশা করব এই সংগঠনের থেকে এই উদ্যোগগুলো আমরা সর্বদাই পাবো এবং আপনাদের এই সংগঠনকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি সাধুবাদ জানাচ্ছি। ওকে নাম্বার দিতে দেখে দিই। ওকে হ্যাঁ ওকে একটু ধরে রেখেন। ওকে এরা যে এটা বলাই হয়েছে যে নিজ স্বার্থ, নিজের কোনো লাভ নাই, যে এই নিজ স্বার্থে করতেছে, এটা অবশ্যই এলাকার উন্নয়নের জন্য সবার পকেটে টাকা খরচ করে যাতে দেশ সমাজ ভালো থাকে, আমি এদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং এই সংগঠনের যেই উদ্যোগ নিয়েছে, এইটার বাস্তবতা করার লক্ষ্যে ওনাদের যত সহযোগিতা লাগবে আমি ইনশাল্লাহ করবো। এরকম কোনো সদস্য আদৌ পর্যন্ত আমার নজরে পড়ে নাই। তারপরও যদি আমার এলাকা ভিত্তিক যারা গণ্যমান্য ব্যক্তি তারা যদি বলে থাকে, এবং কি আমি তাৎক্ষণিক সেটার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। যদি আমার কোনো সংগঠনের সদস্য যদি এর সাথে জড়িত থাকে, আমি নিজে তাকে আইনের হাতে তুলে দেব। আপনার উদ্দেশ্যটা